সংকুচন করে শ্রমকোড চালুর বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন। শ্রমকোড চালুর নামে শ্রমিক শ্রেণীর ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়া চলছে না, চলবে না। লড়াই চাই, লড়াই চাই। শ্রমকোড চালুর বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন। শ্রমিক শ্রেণীর অধিকার সংকুচন করে শ্রমকোড চালুর বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন। কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দিতে হবে। কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দিতে হবে। কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে হবে। কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে হবে। পঞ্চম বর্ষ উপলক্ষে আজকের মিছিলে দলে দলে করতেন। অবিলম্বে কৃষকদের নিত্য প্রয়োজনীয় সার এবং বীজ প্রদান করতে হবে। অবিলম্বে কৃষকদের সার এবং বীজ অবিলম্বে প্রদান করতে হবে। কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দিতে। 20 নভেম্বর আমাদের দেশের স্বাধীনতা পরবর্তীকালে এক অন্যতম আন্দোলন, ঐতিহাসিক কৃষক আন্দোলনের পঞ্চম বর্ষ। আজকের এই দিনে দেশ জুড়ে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি আজ মিছিল জমায়েত কর্মসূচি গ্রহণ করেছে এবং আজকের এই কর্মসূচির মাধ্যমে বিশেষ করে এই সময়ে আমরা লক্ষ্য করছি কেন্দ্রের বিজেপি সরকার আমাদের দেশের শ্রমিক শ্রেণীর অধিকার কেড়ে নেওয়ার লক্ষ্যে সেখানে শ্রমকোড চালু করেছেন। গোটা দেশের শ্রমজীবী অংশের মানুষের লড়াই আন্দোলনকে উপেক্ষা করে, মতামতকে উপেক্ষা করে সেখানে শ্রমকোড চাপিয়ে দেওয়ার নামে আমরা দেখছি আমাদের দেশের শ্রমিক শ্রেণীর ধর্মঘটের অধিকার, তার ন্যূনতম মজুরি পাওয়ার অধিকার সহ তার যে বিভিন্ন অধিকারগুলি রয়েছে সেগুলি কেড়ে নেওয়া হচ্ছে। তার পাশাপাশি এই শ্রমকোডের বিরুদ্ধে যেমন আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা দাবি জানাচ্ছি আমাদের দেশের কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য প্রদান করবার জন্যে, আমাদের দেশের কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান করবার জন্যে। এই দাবিগুলির ভিত্তিতে আমাদের দেশের এবং রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে আজ আমরা খোয়াইতেও গণমুক্তি পরিষদ, সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন এবং সিআইটিউর উদ্যোগে মিছিল সভা সংগঠিত করছি।